দইটা আগে থেকে একটু ফাটিয়ে নিলে ভালো হতো, আমার কাছে টাইম নেই না। কি এইগুলো কত সুন্দর সুন্দর ছোট ছোট ইলেজার এইগুলো বাবা? কালকে এইগুলো নিয়ে আসলে না? ও নাম হচ্ছে মুন্না। তাই সুন্দর সুন্দর। ওমা আজকে তো বিরিয়ানি বানাই দাও না। বিরিয়ানি আর একটু চিকেন পকোড়া বানাই দাও রেস্টুরেন্টের মতন। ওরে বাবারে, বিরিয়ানি চিকেন পকোড়া আবার রেস্টুরেন্টের মতন? বাপরে এত কিছু গরমে? ওকে ঠিক আছে, কিন্তু আমাকে রেটিং দিতে হবে ওকে আর হেল্পও করতে হবে। ওকে করবে তো? ওকে তাহলে আমি দাও। চলো সুপর্ণা শেফ রেডি হয়ে যাক বিরিয়ানি বানানোর জন্য। সুপর্ণা শেফ রেডি হয়ে গেল, ঠিক আছে তো চলো রান্না করি। জানিস না বিড়াল কত খতরনাক। হ্যাঁ এই বিড়াল সিদ্ধার্থ, ও সিদ্ধার্থ এইগুলো কে খাবে? এই লেক মিনুমা, আমি এই যে অনেক লেক আছে। দেরি হয়ে গেছে বন্ধুরা, একটু তাড়াতাড়ি করে আমরা করছি রান্না। জানি পিঙ্ক কালার মুন্না অনেক এখন টাইম প্রায় 11টা বাজে। মুন্না ভালো আর ব্লু মুন্না ভালো। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে পেঁয়াজ কাটতে গিয়ে। সিদ্ধুর জন্য কত করতে হচ্ছে আমার। আমারও চোখে জল যাচ্ছে। আমার পেঁয়াজ কাটতে গিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছে। আমার কাছে আছে না। মা বেড়াচ্ছে আমার বেড়াচ্ছে না। বন্ধ থেকে আমার বেড়াচ্ছে। তাই? আর আমার তো সত্যি সত্যি রিয়েল বেরাচ্ছে। আমার কিছু আছে না। এই আমরা তো খেলা করতে যাবো রে। আমি এ লড়কা তুই थोड़ा भग भग करता बे लड़का বক বক করতে হয় ও আবার কি? এটা লড়কা এটা লড়কি লড়কা তুই লড়কা এটা লড়কা এটাও লড়কা না ওই 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 লড়কি ও লড়কি ওই লড়কি আরে মেরে को तो उल्टा दी मेरा एक तो অনেক আমার চোখ দিয়ে বেড়ে জল বেরোচ্ছে। নাটক করতে আরে মা নাটক না দাও। আমার তো দেখো নাটক একটু করছি আবার, সিদ্ধুর জন্য কষ্ট করে বানাচ্ছি, কত রেটিং দেয় কি জানি আমি। 100 এটা নে 25 মার্কস কোনটা 25 মার্ক? এটা 10 মার্কস এটা 10 মার্কস এটাও 10 মার্কস এটা কোনো 10 মার্কস হইছে কাটছো বলে আর কোনো 10 মার্কস হবে সবে 10 মার্ক যোগ হলো নাকি আমার মাম্মা ড্যাডি? হ্যাঁ সবে 10 মার্ক যোগ হলো আমার। হ্যাঁ হ্যাঁ গাইস এই দেখো এলিজার গুলো এই সব সিদ্ধ আমার তো রেখা আছে এটার নাম না এটার নাম হচ্ছে প্রিন্সেস পিঙ্ক মুন্না আহা প্রিন্সেস তো আমি একটাই আলু দেবো, তোমরা তো আবার আলু তেমন ভালোবাসো না। এবার আমরা তো একটু বাঙালি, আমাদের আবার একটু আলু লাগে। একটাই বড় আলু 4 পিস করে, বাকিও তেমন পছন্দ করে না, দাদাও করে না। ব্যাটিং তো করে এই দেখো মোটামুটি। আমার বিড়ালটা একটু না না আরো এনেছিলি তো এইগুলো অনেকগুলো না? আমি তো রেখে দিয়েছি আমার লাগে অত এর মধ্যে অনেক কিছু আছে, ব্ল্যাক পেপার আছে, এলাইচি আছে, তেজপাতা, জিরে, মানে যা যা বিরিয়ানি মশলা সব দিয়ে দিয়ে ফ্রাই করব, ফ্রাই করে মশলাটাকে বাটবো। এটা হলো বিরিয়ানির মশলা। গাইস এই যে চিকেনের মধ্যে কি কি দেবো দেখো, তুমি শিখে নাও কিন্তু, তারপরে আমাকে কিন্তু বড় হয়ে বানিয়ে খাবা। ওকে এর মধ্যে আগে দেবো তোমার একটু সরমিনো, একটু দেবো হলো নুন দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো হ্যাঁ তুমি জানো এটা কি? হ্যাঁ লঙ্কা এটা লঙ্কার গুঁড়ো। তারপরে এইটা আর একটু দিই, তারপরে দেবো হ্যাঁ বিরিয়ানির মশলা, যে মশলাটা আমি এক্ষুনি জাস্ট ভাজলাম সেই মশলাটাই এর মধ্যে দিলাম, বিরিয়ানির মশলা এটা। এবারে দেবো এইটা আদা রসুনের পেস্ট। এবারে একটু সর্ষের তেল দেবো, সরি সাদা তেল, সাদা তেল না ছোট তেল একটুই দেবো বেশি না। তারপরে একটু দেব এটা হচ্ছে কেওড়ার জল, একটু গোলাপ জলও দিতে হয়, তো আমার ঘরে এখন গোলাপ জল নেই বন্ধুরা, একটু মিতা আতরও শেষ হয়ে গেছে,
আর এর মধ্যে দেবো একটু বিরিয়ানির মশলা, এটা নিয়ে আমি একটু দিই। যে বিরিয়ানির মশলা ও দেখতে খুব ভালো। গায়ে গেছে। হ্যাঁ। আর একটু দই। তো বন্ধুরা দইটা আগে থেকে একটু ফাটিয়ে নিলে ভালো হতো, আমার কাছে টাইম নেই না, তাই জন্য আমি এরকম ডাইরেক্ট দইটা একটু বেশি দিতে হবে। কেন? ব্যাস এবারে আর এটা মাখাবো, আমি হাত দিয়ে মাখাবো, তো ওই জন্য আমি একটু পরে যাচ্ছি। আর এখানে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, অল্প করেই বানাবো শুধু সিদ্ধু আর মিনুর জন্যে। আর এর মধ্যে একটু কারি পাতা দিয়ে দেবো, ওইটা কি? কারি পাতা, ঠিক আছে। এবারে এর মধ্যে একটু দই দেবো। বলো। এটা কি বলো তো? এবারে এর মধ্যে দেবো একটু আদা রসুনের পেস্ট, এটা হচ্ছে তোমার চিকেন পকোড়া বন্ধুরা। আর এর মধ্যে একটু কাবাব মশলা দেবো। সব সেম। না সেম কেন হবে, শুধু মশলা। এটা কাবাব মশলা বন্ধুরা। শুধু খাবো। এটার মধ্যে একটু চিকেন মশলাও দিতে হতো, আমি চিকেন মশলা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি। আর একটু সাদা তেল দিয়ে দিই। সব হ্যাঁ। সেম। সেম না। সেম না, ঠিক বলেছি। আর এর মধ্যে একটু লেবু দেবো। ওয়াও, আম লেমন। আর এইটা লেবু পাওয়া যাচ্ছে না বাজারে তেমন একটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাবা, খাও খাও খাও। আমাকে দাও। এবারে এবারে বন্ধুরা আমি একটু মাখাবো, আগে চিকেন পকোড়াকে মাখিয়ে নিই, মাখিয়ে এটাকে রেখে দেবো, বিরিয়ানি হয়ে যাবে, তারপরে পরে বানাবো। আর এর মধ্যে এখনও অনেক কিছু দিতে হবে, সোডা দেবো আর কর্নফ্লাওয়ার দেবো, সোডা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবো। এটা একটু এইভাবেই মাখিয়ে রাখবো, এখন দেবো না, সোডা আর কর্নফ্লাওয়ার দেবো না। আর এই যে বিরিয়ানিটাও মাখিয়ে রেখে দিতে হবে মিনিমাম আধা ঘন্টা রাখলে ভালো, হাতে টাইম না রাখলে 10 মিনিট। আমি তো 10 মিনিটই রাখবো, কারণ আমার হাতে টাইম নেই, তাই জন্য আমি 10 মিনিট রাখবো। বাবা এর ঝাঁজ গেছে আমার মুখে, খেতে ইচ্ছা করছে মাম্মা, ইচ্ছা করছে কি না, রাগ হয়েছে কেন, মা বকে দিচ্ছে? হ্যাঁ, এই যে ভালো করে এরম এরম করে বন্ধুরা মাখাতে হবে। এটা কাবাব না, এইটা বিরিয়ানি। হ্যাঁ এটা এবারে এইভাবে আমি রেখে দেবো। কাবাব তো না না আর এবারে বন্ধুরা আমি পেঁয়াজ বেরেস্তা করে নেবো আর আলু ভেজে নেবো, এইগুলো আমি আর ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি না, এগুলো ধুয়ে নিই। বেশি ধুতে হবে না, কারণ বিরিয়ানির চাল আছে তো 2বার ধুলেই হয়ে যাচ্ছে। এটাও 10 মিনিট ভিজিয়ে রাখবো ব্যাস, বেশি না, 10 মিনিট এনাফ চালের জন্য, নাহলে চালগুলো ভেঙে যায়। 10 মিনিট এনাফ। কত রেটিং দেয় আমার সিদ্ধু কি জানি, আমি তো টেনশনে আছি বন্ধুরা, ফুল টেনশনে আছি, কত পাবো মার্কস আমি পরীক্ষায়। তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা, কত পাবো রেজাল্ট? হ্যাঁ, তো বন্ধুরা এই যে আমি এখন মাংস দেবো, এর মধ্যে তেজপাতা আর এইগুলো, এই যে মশলা, সব রকম মশলা মিলানো আছে, এই মশলা অর্ধেক এতে দিয়ে দিলাম আর অর্ধেক ভাতে দেবো, ঠিক আছে। এবারে মাংসটা আমি ম্যারিনেট করা মাংস আমি ঢেলে দিলাম, এর মধ্যে একটু এটা দিয়ে দিলাম। তো গাইস দেখো এই যে মাংসটা ঢেলে দিয়েছি, 5 মিনিট পরে এটার মধ্যে একটু জল দেব, তোমাদের দেখাচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে আলু ভাজছি, আর নুন দিয়েছি, একটু বেশি দিইনি, একটু নুন দিয়েছি। আর এর মধ্যে ফুড কালার দেয় অনেকে, তো আমার বাড়িতে তো বাচ্চারা রয়েছে, আমি ফুড কালার ইউজ করি না, যখন দরকার খুব তখন করি, বাট তাছাড়া করি না, তো সেই জন্য আমি আর কালার দিইনি, শুধু তেলেই ভেজে নেব। এই মশলাটা এখন আমি এই ভাত হবে, এই ভাতের এইগুলোর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে একটু নুন দেবো আর একটু তেল দেবো, একটু তেল আর একটু নুন দেব, একটু নুন দিলাম বন্ধুরা। জল টকবক করে ফুটলে এবারে আমি চাল দিয়ে দেবো, এর মধ্যে একটু আমি জল দিয়ে দিই, এই যে এরকম ভালো হয়েছে, এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আমি আস্তে করে ঝিমে আঁচ দিয়ে ঢেকে দেবো, যে জল, এই যে এতটাই জল দেবো, এবারে ঢেকে দেবো।
মিনিমাম 15 মিনিটের বেশি হয়ে গেছে, আমি 10 মিনিট বলেছি, 15 মিনিটের বেশি হয়ে গেছে। এটা খাবার সোডা দিলাম আর এর মধ্যে দেবো একটু কর্নফ্লাওয়ার। আমি ডাইরেক্ট এরমভাবেই দিচ্ছি গাইজ, একদম টাইম নেই হাতে, তো সেই জন্যে, নাহলে এক্ষুনি সিদ্ধার্থ রেগে উঠবে যে মা হয়েছে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি করলাম। চলো এবারে ভাজবো, প্রসেসটা ভাজবো, চলো রান্নাঘরে চলো ডাইরেক্ট। সেই আলুগুলো বড় বড়, তো ওই জন্য আমি মাংসের মধ্যে ডাইরেক্ট ছেড়ে দিলাম, তার কারণ সিদ্ধ হয়ে যাবে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে আমি তো চিকেন পকোড়াগুলো বানিয়ে ফেলি আর একটু তেল দিই। এর মধ্যে লাস্টে একটু লঙ্কা চিড়েও দিতে পারো বন্ধুরা, তা আবার কলকাতার সে ছোট ছোট লঙ্কা আবার দিলে কিন্তু হবে না, ঝাল হয়ে যাবে, লাস্টের দিকে ছোট ছোট লঙ্কাটাই থাক। হয়ে গেছে। এই তো তোমার চিকেন পকোড়া হয়ে গেছে। হ্যাঁ খাও খাও, দেখো কত মাছ দেবো আমাকে, দেখো, তারপরে বিরিয়ানি আছে। গাইস চিকেন রান্নাটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ চিকেনও ভালো হয়েছে গাইস, তোমরা এটা যদি খাও একদম মার হাতের রান্না সুখানের মতো করে। হ্যাঁ ভালো হয়েছে, আমাকে কত মাছ দেবা? বিরিয়ানিটা আগে মারো, তারপরে তো মাছ দেবো। তাই এখন মাছ দেবা না? ঠিক আছে, ওয়েট গাইস, ওয়েট করি, কি বলো তোমরা, কত মার্কস দিতে পারে একটু বলো। ঠিক আছে না, তা প্লেট নিয়ে যাও। তোমার জন্যই তো বানিয়েছি, তোমার জন্য আর দিদি ভাইয়ের জন্য। দেখো জল ফুটে গেছে, এবারে চালগুলো ঢেলে দেবো। চাল আমি ঢেলে দিলাম। এই যে বিরিয়ানি চাল টাল সব মানে হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। চিকেন দেবো, এই যে গাই চিকেন রান্না হয়ে গেছে, কেমন দেখতে হয়েছে মিনো? একটা দেবো, আর একটা দিই? খেতে পারবে না, খেয়ে দেখো আগে, লাগলে আমার দেবো। তো গাইস, তো গাইস এই যে এইগুলো আমি সবই নিচে ঢেলে দেবো, এরকম করে দিয়ে দেবো সব। খুবই গরম, ধরার জন্য ধরতে পারছি না, এই যে নিচে সবই দিয়ে দেবো। এই যে আমি সবই নিচে দিয়ে দিলাম বন্ধুরা। এবারে এবারে আমি দেবো ভাত, ঠিক আছে, চাল দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এবারে দেবো এই যে পেঁয়াজ বেরেস্তা, ঠিক আছে বন্ধুরা। এবারে দেবো হচ্ছে মশলা, সে বিরিয়ানির মশলাটা ছিল সেই মশলাটাই দিয়ে দেবো। এবারে দেবো এই যে বিরিয়ানি মশলা, মানে প্যাকেটের বিরিয়ানি মশলা। হ্যাঁ দাঁড়াও, এবারে এবারে তার আগে আমি একটু এই যে যে বিরিয়ানির যে তেলটা বেরিয়েছে এইটা, ওটাও নিচের দিকে দিলে কী হয় বন্ধুরা, এই যে মশলা এই যে তেলটা দিয়ে দেবো। আমি আলাদা করে ফুড কালার দিই না বন্ধুরা, কারণ বাচ্চারা খাবে তো, সিদ্ধু মীনাক্ষী খাবে, ওই জন্য। আর একটু ঘি দেবো, ঘি আমি তেমন দিইনি গরমে, তো সেই জন্য ঘি দিয়ে দিলাম। আর একটু কাওড়ার জল দেবো। এবারে এইটা দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম পুরোটা। যেহেতু ঘি আমি আগে কিছু দিইনি, তো ঘিটা একটু বেশি, মানে খুব বেশি না, যেহেতু মাংসের তেলটা বসিয়ে দিই, দমে বসিয়ে দিয়ে তারপরে সিদ্ধার্থকে দেবো, রিয়াকশনটা কেমন পুরো লাস্টে দেখতে। এটা বসিয়ে দিলাম, এই যে সুইচ দিয়ে দিলাম, এই যে এবারে এটা 15 মিনিট রেখে দেবো, তারপরে সিদ্ধার্থকে দেবো। তো গাইস বিরিয়ানি হয়ে গেছে, টানটানা।
দেখেছো কিরকম চটপট করে আওয়াজ হচ্ছে। এবারে একটু বিরিয়ানিটা একটু মিলিয়ে নি, একটু দেখো কত সুন্দর কালার হয়েছে অলরেডি। তোমার আর আলাদা করে দেওয়া লাগবে না ফুড কালার। গাইস গাইস বলছি এবারে সিদ্ধুকে ডাকবো, কত নাম্বার দেয়, কার কাছে আসুন বলছি। এবারে আমি সিদ্ধুকে ডাকবো, কত নাম্বার দেয় দেখবো, ঠিক আছে? তোমরাও দেখবে ওর রিয়াকশানটা কেমন। তো চলো আমি ওকে ডাকি। হ্যাঁ, গরম পড়েছে গাইস, আমি তো ঘেমে যাচ্ছি। ঠিক আছে, এই যে হয়ে গেছে। সিদ্ধু, সিদ্ধু আছো? এই হ্যাঁ বলছো, ভালো গন্ধ বেরোচ্ছে। একটা আলু দেবো নাকি? দেবো না আলু? একটুখানি দিই। দেখো গন্ধ বলে নাকি, স্মেল। ওটা ওটা আনে না। এই যে সিদ্ধু, চলো আমার সিদ্ধুর, আমার সিদ্ধুকে আমি খেতে দেবো। তো চলো দাঁড়াও, খাও। আমি একটু খাইয়ে দেবো নাকি? হ্যাঁ, একাই খাবা? একটু চিকেন নাও। ভালো হয়েছে তো। হুম, গাইস এরকম খেতে লাগছে মানে দুখানে তা ভালো। সেপে ভালো পুরো। মার্কস হচ্ছে বিরিয়ানি 100 to 100 আর চিকেন ছিল হচ্ছে 99 to 100। 99 to 100 মানে 99 পেয়েছি, আর বিরিয়ানিতে 100। ইয়ে, আমি উইনার হয়ে গেছি, আমি উইনার হয়ে গেছি, আমি উইনার হয়ে গেছি। ইয়েস, ওলে 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 ওলে। কি বলো তো বন্ধুরা, বাচ্চাদের জন্য মায়ের এইটুকুনি সুখের মানে আজকে হাসি দেখার জন্য মায়েরা তো এরকম কষ্ট করতেই পারে, তাই না? তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। বাই বাই, টাটা, টেক কেয়ার। সুপার হয়েছে।